drowning ghost box. Stepping in means unlocking the gates of fear. Welcome. প্রতিশোধ কখনো মরে না, শুধু সময়ের অপেক্ষায় থাকে, কারণ প্রতিশোধের আগুন নিভে যায় না মৃত্যুতেও। এই গল্পটি পাঠিয়েছে সুমি। তার অনুরোধে গ্রামের নাম প্রকাশ করা হলো না। অজপাড়া গাঁ, যেখানে সন্ধ্যা নামলেই শুরু হতো মৃত্যুর খেলা। সুমি এখন বিদেশে কাজ করে, এক রেস্টুরেন্টে। সেখানেই তার সহকর্মী লাভলির কাছ থেকে সে শুনেছিল এই মর্মান্তিক গল্প। সুমি বলেছিল, লাভলি নিজেই বলেছিল এটা কোনো গল্প নয়, এটা আমার চোখে দেখা নরকের দৃশ্য। লাভলি বলেছিল, আমাদের গ্রামে প্রতি বছরই ভয়ঙ্কর কিছু না কিছু ঘটত, কখনো আত্মহত্যা, কখনো মৃত্যু, কখনো আবার নিখোঁজ। কিন্তু যা ঘটেছিল আমার পরিবারের সঙ্গে তা অন্য কিছুর চেয়েও ভয়ঙ্কর। তখন আমার বয়স 17 বা 18। আমার মা মৃতদের গোসল দিতেন, আমি তাকে সাহায্য করতাম। আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, শহরে গিয়ে আর ফিরে আসেননি। আমার বড় ভাই আরিফ শহরে কাজ করত ইলেকট্রিশিয়ান হিসেবে। একদিন সে হঠাৎ বাড়ি ফিরল আর সঙ্গে আনলো এক মেয়ে, নাম রীতা। বলল, ও আমার স্ত্রী, এখন থেকে ও এখানেই থাকবে। রীতা দেখতে ছিল শান্ত, বিনয়ী, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। তার দৃষ্টি যেন কারো ওপর স্থির থাকত না, সব সময় যেন কিছু খুঁজে বেড়াতো অন্ধকারে। রীতা রাতে একা বসে থাকতো জানাজার ঘরের পাশে, মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলতো, তোমরা আমার মাকে পুড়িয়েছিলে, এবার তোমরাও আগুনে মরবে। কেউ জানত না রীতার অতীত। আর অন্যদিকে রীতার নামের সাথে আমার মায়ের এক বান্ধবীর মেয়ের নাম মিল থাকায় মায়ের মনে পড়ে অনেক বছর আগে স্মৃতি নামের এক বান্ধবী ছিল তার, আর তার মেয়ের নামও ছিল রীতা। এক রাতে মা আমাকে গল্প শোনালেন। রীতার মা নাম ছিল স্মৃতি। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সুন্দরী নারী, মায়েরও খুব ভালো বান্ধবী। ওই সময় গ্রামের প্রায় সব ঘরেই বিবাদ চলত, স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস, হিংসা আর সন্দেহ। আর একে অপরকে সবাই দোষ দিত স্মৃতির জন্য, কারণ স্মৃতি বিধবা ছিলেন, বয়সে তরুণী, এবং অনেকের মতে তিনি নাকি অন্যের স্বামীদের সঙ্গে অশুদ্ধ সম্পর্কে জড়িত ছিলেন। এই গুজব থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর রাত। গ্রামের 6 জন নারী সহ অনেকে, আমার মায়ের বান্ধবীরাও, তারা এক রাতে স্মৃতিকে ধরে পুকুর পাড়ে নিয়ে যায়। চিৎকার করছিলেন স্মৃতি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ শুনল না। তারা স্মৃতিকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের ভেতর সে শেষবার বলেছিল, আমাকে তোমরা বাঁচতে দিলে না, আমি ফিরে আসব। রীতা তখন ছোট, মাত্র 8 বছর বয়স। তার মামা এসে তাকে শহরে নিয়ে যায়। সব প্রতিশোধের শুরু হয় এক মৃত্যু দিয়ে। আর সেই মৃত্যু যখন ঘটে নিজের চোখের সামনে, তখন ভয়ও থেমে যায়। সেই রাতে বৃষ্টি হচ্ছিল থেমে থেমে, আকাশে বাজের গর্জন, বাতাসে শিউলি ফুলের গন্ধ মিশেছিল অদ্ভুত এক ভারী অনুভূতি। মসজিদের মাইক থেকে হঠাৎ খবর এলো, ইন্না লিল্লাহি, সালমা বেগম আর নেই। মাইকের শব্দ যেন গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। বাতাস থেমে গেল, কুকুরের ডাক থেমে গেল। শুধু দূরে এক জায়গা থেকে শোনা গেল রীতার ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ। আমার মা কেঁদে ফেললেন, সালমা, ও সালমা, এই বয়সে কেন চলে গেলে? কাঁদতে কাঁদতে মা আমাকে নিয়ে ছুটলেন সালমা আন্টির বাড়ি। বাড়ির দরজায় মানুষের ভিড়, কেউ কিছু বলছে না, শুধু সবাই
একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে ভয় নিয়ে। ভেতরে ঢুকে দেখি সালমা আন্টি বিছানায় নিস্তব্ধ পড়ে আছেন, মুখে হালকা হাসির ছাপ, চোখ বন্ধ, শরীর ঠান্ডা। ঘরে এক অদ্ভুত গন্ধ, ধূপের সঙ্গে যেন পোড়া তেলের মিশ্রণ। মা বললেন, চল ওকে গোসল করাই। আমি পানি গরম করছিলাম, মা বাইরে গিয়ে টিউবওয়েল থেকে পানি আনতে গেলেন। ঘরে তখন শুধু আমি আর সালমা আন্টির দেহ। আলোর ঝলকানির মাঝে তার মুখটা এক মুহূর্তের জন্য ভৌতিকভাবে ঝলসে উঠল। আমি তাকিয়ে আছি, হঠাৎ তার চোখ খুলে গেল। চোখ দুটো একেবারে সাদা, নিঃশ্বাসহীন শরীর হঠাৎ নড়ল। ঠোঁটে মৃদু হাসি, একটা ঠান্ডা হাড় কাঁপানো হাসি। আমার বুক কেঁপে উঠল। আমি পিছু হটলাম, কিন্তু ভয় পেয়ে চিৎকার করিনি, কারণ আমি জানতাম লাশ কখনো চিৎকার করে না। ধীরে বললাম, সালমা আন্টি, আপনি শান্তিতে থাকুন, মৃত্যুকে মেনে নিন। হঠাৎ বাতাসের ঝাপটায় ঘরের প্রদীপ নিভে গেল। কয়েক সেকেন্ডের অন্ধকার, শুধু জানালার বাইরে বৃষ্টির শব্দ। তারপর মা ফিরে এলো। আমি দ্রুত বললাম না কিছুই, শুধু বললাম, চলো গোসল শুরু করি। মা আর আমি একসাথে সালমা আন্টিকে গোসল করাচ্ছিলাম। পানি শরীর বেয়ে পড়ছিল আর আমি মৃদু কাঁপছিলাম। হঠাৎ আমি পিঠে কিছু দেখতে পেলাম, আগুনে পড়ে দাগ, কিন্তু সেই দাগের ভেতরে পরিষ্কার 5টি আঙ্গুলের ছাপ, যেন কেউ আগুনে পুড়ে তাকে পিঠে থাপ্পড় মেরেছিল। আমি চুপ করে গেলাম, মাকে কিছু বলিনি, কারণ জানতাম এই দাগ কোনো দুর্ঘটনার নয়। ফজরের নামাজের পর জানাজা হলো। ভোরের আলোয় কবরের ধারে বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল। সবাই চলে গেলে আমি সালমানটির ছেলেকে জিজ্ঞেস করলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, বাইরে বৃষ্টি পড়ছিল। মা রান্না শেষ করে এশার নামাজের জন্য অজু নিচ্ছিলেন টিউবওয়েলের পাশে। হঠাৎ তার চিৎকারে আমি ছুটে যাই। দেখি মা মাটিতে পড়ে আছেন, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর তার শরীর থেকে পোড়ার গন্ধ আসছিল। সে থেমে গেল। আমি কেঁপে উঠলাম, কারণ সেই গন্ধ আমি নিজেও পেয়েছিলাম লাশের পাশে বসে। আর সেই রাতের পর থেকে প্রতিদিন একটা করে মৃত্যু ঘটতে লাগলো, যেন মৃত্যুর এক অদৃশ্য খেলা শুরু হয়েছে, যেখানে প্রতিদিন রাতের শেষে কেউ না কেউ জ্বলছে আগুনে। সেই দিন সকালে রীতা খুব তাড়াতাড়ি উঠে গোসল করে নিল। তার চোখে এক ধরনের শান্তি, আবার অদ্ভুত এক ঠান্ডা ভাব। মা জিজ্ঞাসা করলেন, রীতা, কোথায় যাচ্ছ সকালে? রীতা হেসে উত্তর দিল, একটু মামার বাড়ি যাচ্ছি, দুপুরের আগেই ফিরব। আরিফ ভাই সেদিন সকালে শহরে চলে গেল, কারণ জমির কাগজের কাজ ছিল, তাই সারাদিন রীতাকে কেউ তেমন লক্ষ্য করল না। বিকেলে ঠিক সূর্য ডোবার সময় রীতা ফিরে এলো চুপচাপ, চোখে ক্লান্তি, মুখে একরাশ নির্লিপ্ত হাসি। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, মামারা কেমন আছেন? মামার বাড়ি কোথায়? সে চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। মামার বাড়ির সবাই ভালোই আছে, আজ একটু বেশি গরম লেগেছে, ফ্রেশ হয়ে আসছি, এই বলে চলে যায়। তার শরীর থেকে তখনও ভেসে আসছিল ধূপ আর পোড়া তেলের গন্ধ। আমি কিছু বলিনি, শুধু নিঃশব্দে তার চোখের দিকে তাকিয়েছিলাম। রাতে সবাই ঈশার নামাজের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মসজিদের মাইক বেজে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুবি বেগম ইন্তেকাল করেছেন। আমার হাত থেকে পানির কলসি পড়ে গেল। রুবি আন্টি, আমার বন্ধুর মা। মায়ের চোখে জল এসে গেল। আর একজন গেল, এক সপ্তাহে 2 মৃত্যু। আমরা কাঁদতে কাঁদতে ছুটে গেলাম রুবি আন্টির বাড়ি। ঘরের ভেতর ঠান্ডা হয়ে আছে, মেঝেতে ধূপের ছাই ছড়িয়ে আছে।
রুবি আন্টি বিছানায় নিস্তব্ধ পড়ে আছেন, মুখে যেন ভয়ের ছাপ, চোখের কোণে লালচে দাগ। রাতে যথানিয়মে মা বললেন, চলো ওকে গোসল করাতে হবে, আজ রাতেই কবর হবে। আমরা পানি গরম করলাম, মা বাইরে কাপড় নিতে গেল, আর আমি একা থেকে গেলাম রুবি আন্টির নিথর দেহের পাশে। পানি ঢালছিলাম ধীরে ধীরে। হঠাৎ আমার ঘাড়ের পেছনে হালকা নিঃশ্বাসের স্পর্শ টের পেলাম, কারো উপস্থিতি। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। প্রদীপের শিখা যেন এক মুহূর্তে নিভে গেল। আমার বুকের ভেতর ধকধক করছিল। তবুও সাহস নিয়ে নিজের মনে বললাম, আমি মৃতকে ভয় পাই না, আমি আল্লাহর গোলাম, তিনিই আমার স্রষ্টা। আমি পানি ঢালতে থাকলাম। তখন হঠাৎ রুবি আন্টির পিঠের কাপড় সরতে দেখে থেমে গেলাম। তার পিঠেও সেই ভয়ঙ্কর দাগ, 5টি আঙুলের পোড়া ছাপ, যেন আগুনের কোনো হাত তাকে জোরে থাপ্পড় মেরেছে। গন্ধটা আবার নাকে এলো, একই পোড়া মাংসের গন্ধ যেটা আমি সালমা আন্টির শরীরে পেয়েছিলাম। আমি ঠান্ডা হয়ে গেলাম। একটু পর মা ফিরে এলো, কিন্তু আমি কোনো কথা বললাম না, শুধু বললাম, মা কাজ শেষ করো দ্রুত। দুইজনে মিলে তাড়াতাড়ি গোসল শেষ করলাম। মা কিছু টের পেয়েছিলেন, আমি ভয় পাবো ভেবে কিছু বলে নাই। ফজরের নামাজের পর জানাজা হলো, সবাই চুপচাপ, কেউ কথা বলছে না। আমি রুবি আন্টির মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম, সে কাঁদছিল থেমে থেমে। আমি ধীরে বললাম, তোমার মা মারা গেলেন কিভাবে? সে মুখ তুলে তাকালো, চোখ লাল হয়ে গেছে কান্নায়। সে বলল, আমি তখন ভেতরে ছিলাম, মা 2 দিন হলো বেশ অসুস্থ। হঠাৎ চিৎকার শুনে ছুটে যাই, দেখি মা ঘরের সোফার উপর পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, চোখ দুটো খোলা, শরীরে পোড়া গন্ধ, পিঠে 5 আঙুলের ছাপ, যেন কেউ তার পিঠে আগুন ছুঁয়ে দিয়েছিল। পিঠের কাপড় সহ পুড়ে গিয়েছে। তার কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জানতাম এই মৃত্যু কেবল দুর্ঘটনা নয়, এই মৃত্যু প্রতিশোধের আগুনের ছোঁয়া। 2 মৃত্যু, 2 একই দাগ, একই সময়, একই গন্ধ। ভয় হচ্ছিল কার কোথায় মৃত্যু কেউ জানে না। এদিকে আমার মাও অসুস্থ হয়ে পড়লেন। আরিফ ভাই বাসায় ছিল। গ্রামের সবাই এই 2 নারীর মৃত্যুর কথাই বলছিল। সুস্থ 2 বান্ধবী পরপর মারা গেলেন। মসজিদে জুম্মার নামাজ আদার করে আরিফ ভাই বাসায় এসে রীতা ভাবিকে না পেয়ে চিন্তা ভাবনা করছিলেন। এদিকে মা অসুস্থ, আর গ্রামের সবাই তাদের 6 বান্ধবীদের কথা বলছিলেন। যে মৃত্যু আমি প্রতিদিন দেখেছি, যে হাত দিয়ে আমি অসংখ্য মৃতদেহ গোসল করিয়েছি, একদিন সেই হাত দিয়েই আমাকে গোসল করাতে হলো আমার নিজের মাকে। সেই দিন সকালে মা খুব দুর্বল হয়ে পড়েছিলেন। মায়ের জ্বর ছিল, শরীর ঠান্ডা, কিন্তু ঠোঁটে ছিল এক শান্ত হাসি, যেন কিছু জানেন, কিছু আগেই বুঝে ফেলেছেন। গ্রামের অনেক নারী মাকে দেখতে এসেছিল, কারণ মা ছিলেন সবার প্রিয়। যে কোনো মৃত্যু হলে তিনি সবার আগে এগিয়ে যেতেন গোসল করাতে, দোয়া পড়তে। মা বলতেন, মৃত মানুষকে ভয় পেও না, ওরা শুধু শরীর ফেলে রেখে যায়, আত্মা নয়। রীতা তখন মায়ের পাশে বসেছিল, মুখে গভীর নীরবতা। সে সেদিন সারাক্ষণ কিছু বলছিল না, শুধু তাকিয়েছিল মায়ের দিকে। সন্ধ্যার পর আরিফ ভাই বাড়িতে মিলাদের আয়োজন করলেন। মসজিদের মুসল্লিদের দাওয়াত করা হলো, বাড়ির ভেতরে ধূপ জ্বালানো হলো, সবাই দোয়া পড়ছিল। আমি রান্নাঘরে সবার জন্য খাবার প্রস্তুত করছিলাম, আর ঘরে মা শুয়েছিলেন, মাথার পাশে কোরআন খোলা, ঠোঁটে সূরা ইয়াসিনের আয়াত। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা বিকট শব্দ এলো, আল্লাহ আল্লাহ! আমি দৌড়ে গেলাম,
দেখি মা বিছানায় ছটফট করছেন, শরীর কাঁপছে, চোখ উপরে উঠে গেছে। রীতা পাশে বসে আছে, কিন্তু একটিও শব্দ করছে না। চারপাশে থাকা মানুষ চুপ হয়ে গেছে, কেউ এগিয়ে আসছে না, শুধু তাকিয়ে আছে ভয়ে জমে যাওয়া দৃষ্টিতে। আমি মায়ের দিকে ছুটে গেলাম। মা আমার হাত শক্ত করে ধরলেন, ঠোঁট কাঁপছে। পানি, পানি, আল্লাহ আমাকে পানি দে। বুঝতে পারলাম তার গলা শুকিয়ে গেছে। আমি দৌড়ে গেলাম পানি আনতে, পানি হাতে তার পাশে দাঁড়িয়ে। তারপর মা নিস্তব্ধ হয়ে গেলেন, শ্বাস থেমে গেল, চোখ খোলা রইল, ঠোঁটের কোণে দোয়ার শব্দ আটকে রইল। ঘরে কেউ কোনো শব্দ করতে পারছিল না, শুধু শোনা যাচ্ছিল ঘড়ির টিকটিক শব্দ আর ধূপের ধোঁয়ার ভেতর পচা কিছু একটা গন্ধ। আমার বুকের ভেতর থেকে চিৎকার বেরিয়ে এলো। আমি ভেঙে পড়লাম মায়ের নিথর দেহের পাশে। আরিফ ভাই চোখের পানি সামলাতে পারছিলেন না। রীতা তখনও চুপচাপ মায়ের লাশের পাশে বসে তাকিয়েছিল, যেন কিছু গুনগুন করছে নিঃশব্দে। তার ঠোঁটের নড়াচড়া আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু কোনো শব্দ আসছিল না। রাত গড়িয়ে যাচ্ছিল, মাইকে খবর ছড়িয়ে পড়ল। আজ রাতে মারা গেছেন হাফসা বেগম, গ্রামের অন্যতম ধর্মপরায়ণা নারী। গ্রামের মানুষজন দলে দলে এসে ভরে ফেলল আমাদের বাড়ি। ঘরে মানুষের ভিড়, কান্নার শব্দ আর পোড়ার গন্ধ মিশে এক অদ্ভুত ভারী আবহ। সবাই বলছিল, এ কেমন সময় আসলো রে, একের পর এক মৃত্যু। আমি যখন ফজরের আগে মাকে গোসল করানোর সময় হলো, আমি বললাম, আজ আমি নিজেই করাবো, মাকে অন্য কেউ স্পর্শ করবে না। সবাই চুপ হয়ে গেল। আমি একাই পানি গরম করলাম, তারপর ধীরে ধীরে মায়ের দেহে পানি ঢালতে শুরু করলাম। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ধূপের গন্ধ মিলিয়ে গিয়ে জায়গা নিল পরিচিত এক গন্ধ, আগুনে পোড়া শরীরের গন্ধ। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, তবুও কাজ থামালাম না। তখনই আমার কানে এলো একটা নরম পরিচিত কণ্ঠস্বর, ভালো করে গোসল করা, পানি ঢাল, হাত দিয়ে ঘষে দে। আমি কেঁপে উঠলাম, এটা মায়ের গলার শব্দ, কিন্তু মা তো আমার সামনে শুয়ে আছে। তার নিথর দেহ, চোখ বন্ধ, ঠোঁট স্থির। তবুও সেই কণ্ঠস্বর ঘরের কোণে কোণে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কান্না ভরা চোখে বললাম, মা, আমি তোমার মতোই করছি, তুমি শান্তিতে থাকো। আমি পানি ঢালছিলাম, হাত কাঁপছিল, চোখে জল থামছিল না। তখন মায়ের পিঠের কাপড় একটু সরল, আর আমি দেখলাম সেই একই দাগ, 5টি আঙুলের আগুনে পোড়া দাগ, একদম সেই সালমানটির আর রুবি আন্টির মতো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আর সেই মুহূর্তে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা রীতা আমার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। আমার মায়ের মৃত্যুতে আমার ভাবি হাসছে, আমি মেনে নিতে পারিনি। হাতে একটি মগ ছিল, ছুঁড়ে মারলাম তার দিকে। সাথে সাথে রীতা উধাও হয়ে যায়। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ি সেখানে। তখন মায়ের ছায়া আমাকে বলে, মা, লাভলি, সবাই তার পাপের ফল ভোগ করবে, ভালো থাকিস। আমি শুধু কান্না করছিলাম। ফজরের নামাজের পর মায়ের জানাজা শেষ হলে কবরস্থানের দিকে তাকিয়ে কাঁদছিলাম আমি। 3 মৃত্যু, 3 একই দাগ,
তিনজন একে অপরের বন্ধু। আমি আরিফ ভাইকে জানালে সে কিছু বলে না, শুধু টলমলে চোখে তাকিয়ে থাকে আমার দিকে। আমি রীতা ভাবিকে নজরে রাখতে শুরু করি। রীতা প্রতিদিন সকালে কার কবরের কাছে যায় এখন বুঝতে পারছি। সে তার মায়ের নয়, তার মায়ের হত্যাকারীদের নাম লিখে আসছে কবরের মাটিতে। রুবি আন্টির মেয়েকে সাথে নিয়ে প্রমাণ রাখলাম। রীতা কালো জাদু করেছে। রীতার হাতে কবরের মাটি আর একটি ব্যাগে কি যেন নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে আসে। সেই রাতে এশার নামাজ শেষ হতেই খবর এলো লিপি মারা গেছে। আমি যেন জমে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হলো এ মৃত্যু হয়তো আমাদের ঘরেই অপেক্ষা করছে। আমি আরেক প্রতিবেশী মহিলাকে নিয়ে লিপির লাশ গোসল করাতে গেলাম। তার ছেলে দরজার পাশে বসে কান্না করছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে শুধু মাথা নিচু করে কাঁদতে লাগলো। লাশ গোসলের জন্য যখন কাপড় খুলে রাখি, শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি সাবধানে পানি ঢালছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘাড় ঘুরাতেই দেখি কেউ নেই। পিছনে নীরব অন্ধকার, শুধু মৃদু একটা ফিসফিসানি, আরো পানি দে, দে, ভালো করে দে। আমার হাত কেঁপে উঠল, তবু সাহস করে আবার পানি ঢালতে লাগলাম। ঠিক তখনই লাশের চোখ খুলে গেল। আমি হতবাক হয়ে হাত দিয়ে চোখটা ঢেকে দিলাম। মুখটা হঠাৎ একপাশে টেনে মৃদু হাসি। আমি ভয়ে আর নিস্তব্ধতায় কাঁপছিলাম। তখনই সে আমার ডান হাতটা চেপে ধরে, বরফের মতো ঠান্ডা আঙুল, যেন ফ্রিজে রাখা হাড়। আমি মরিয়া হয়ে হাত ছাড়িয়ে ফেললাম। বুক ধড়ফড় করছে। পানি আনতে যাওয়া মহিলা ফিরে এলে কিছু বললাম না, শুধু মাথা নিচু করে কাজ শেষ করলাম। কিন্তু গোসলের সময় লাশ থেকে এক ভয়ঙ্কর পোড়া গন্ধ বের হচ্ছিল, যেন আগুনে পুড়ে যাওয়া কোনো চামড়া থেকে ধোঁয়া উঠছে। ফজরের পরে সবাই লাশ দাফন করল। কারও মুখে কোনো কথা নেই, শুধু ভয়ের ছায়া। ভোরের দিকে ভাইয়া আরিফ আমাকে ডেকে বলল, তুমি রীতার আচরণ খেয়াল করেছ? সে যেন অন্য কেউ হয়ে যাচ্ছে। আমি থমকে গেলাম। রুবি আন্টির মেয়েকে ডেকে সব বললাম। চোখ খোলা লাশ, আগুনে পোড়া দাগ আর রীতার অদ্ভুত আচরণ। আমরা তিনজন মিলে গেলাম লিপি আন্টির বাড়িতে। তার ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনার মা কিভাবে মারা গেলেন? ছেলেটি কাঁপা কণ্ঠে বলল, আমার মায়ের মৃত্যু স্বাভাবিক না আপা। 3 দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বলতেন রাতে কেউ তার ঘরে আসে। কাল কোনো মেঘ ছিল না, কিন্তু হঠাৎ আকাশে বজ্রপাতের শব্দ হয়। তারপরেই মা চিৎকার দেয়। আমি ছুটে যাই, দেখি তার বুকের ওপর আগুনের পোড়া দাগ। আমি সাথে সাথে মায়ের লাশের কথা বললাম, সেই 5 আঙুলের আগুনে পোড়া ছাপ। সবাই স্তব্ধ হয়ে গেল। রুবি আন্টির মেয়েও বলল, আমার মায়ের পিঠেও একই দাগ ছিল। আমরা তখনই বুঝে গেলাম এই মৃত্যুর পেছনে কেউ আছে, কেউ যে একে একে প্রতিশোধ নিচ্ছে। মায়ের বাকি 2 বান্ধবী, রহিমা আর পারভিন আন্টি, তখন অসুস্থ। তাদের মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। রাতে তারা চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। তারা বলছিলেন, কোনো ছায়া, কেউ আসছে আমাদের দেখতে, কিন্তু আমরা দরজা খোলার আগেই সে মিলিয়ে যায়। আমি আর ভাইয়া ভয় আর সন্দেহের মাঝখানে পড়ে গেলাম। রাত গভীর হতে থাকল, বাতাস ভারী হয়ে উঠল।
চারপাশে যেন কেউ হাঁটছে, কারোর হাসির শব্দ ভেসে আসছে হাওয়ার সাথে, মৃদু কিন্তু ভীষণ ঠান্ডা হাসি। রহিমা আর পারভিন আন্টিও পরের 2 দিনে মারা যায়, আর শেষের দিন রিতার মুখোশ খুলে যায়। তার ঘর থেকে কালো জাদুর অনেক কিছু পেয়ে যাই। তখন আরিফ ভাই অনেক ভেঙে পড়ে আর বলতে থাকে, নিজের হাতে মায়ের খুনিকে নিয়ে এসেছি আমি। রিতাজ আসুক বাড়িতে, তাকে শেষ করে ফেলব। আমি গ্রামের মানুষদের এই বিষয় জানাই। তখন তারা অপেক্ষা করে রিতা কোথায় গেছে, তাকে পেলেই সবাই জ্যান্ত পুঁতে ফেলবে। নাতটা ছিল ভীষণ নিস্তব্ধ। গ্রামের মানুষজন তখন ভয় আর ক্রোধে উন্মত্ত। একটার পর একটা মৃত্যু সবাইকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। হঠাৎ কেউ একজন চিৎকার করে উঠল, রিতা বাড়িতে ফিরেছে, ওই করেছে এইসব কালো জাদু। কয়েক মুহূর্তেই ভিড় জমে গেল রিতার উঠানে। মহিলারা, মৃতদের পরিবারের লোকজন সবাই রক্ত চোখে তাকিয়ে আছে রিতার দিকে। রিতা তখনও বুঝে উঠতে পারেনি কি ঘটতে যাচ্ছে। সে কাপা গলায় বলল, আমি কারো ক্ষতি করিনি, আমি শুধু আমার মায়ের প্রতিশোধ চেয়েছিলাম। কিন্তু জনতার কর্ণবিদারক চিৎকারে তার কথা হারিয়ে গেল। কেউ একজন লাঠি ছুঁড়ে মারল, তারপর আরেকজন, তারপর সবাই। চারদিক থেকে লাঠির শব্দ, চিৎকার, কান্না আর রিতার গলা ফাটানো আহাজারে। তোমরা সবাই খুনি, তোমরা আমার মায়ের আগুনে পোড়া আত্মা, আমি তোমাদের এক এক করে পুড়িয়ে মারব। তার কণ্ঠ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, চোখে আগুনের মতো রাগ, মুখে রক্ত। কেউ থামালো না। সেই মুহূর্তে আরিফ ভাই ছুটে এলো রিতাকে বাজাতে। থামো, কেউ হাত দিও না ওর গায়ে। কেউ শুনল না। ভিড়ের একজন কাঠের লাঠি দিয়ে ভাইয়ার মাথায় আঘাত করে বসল। আরিফ মাটিতে লুটিয়ে পড়ল, রক্তে ভিজে গেল পুরো উঠান। আমি দৌড়ে গেলাম, ভাইয়ার মাথা কোলে তুলে চিৎকার করতে লাগলাম, ওকে মেরো না, রিতা পাপ করলো, ও মানুষ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রিতা তখন মাটিতে পড়ে আছে, মুখে রক্ত, চোখ খোলা। সে হাসছে, হাসতে হাসতে ফিসফিস করে বলছে, সব শেষ হয়নি, আগুন এখনো বেঁচে আছে। তারপর নিঃশব্দে চোখ বুজে গেল। রিতার মুখের কোণে জমে থাকা রক্তের রেখা একটুখানি নড়ল, যেন সে মৃত্যুর পরেও অভিশাপ ছুঁড়ে গেল এই গ্রামে। আরিফ ভাইকে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। মাথায় গভীর ক্ষত, রক্তে ভিজে গিয়েছিল তার পুরো দেহ। অনেক দিন চিকিৎসা চলল। ধীরে ধীরে সুস্থ হলো বটে, কিন্তু আজও মাঝে মাঝে সে মাথা চেপে ধরে বলে, লাভলি, আগুনের গন্ধ পাচ্ছি। আমি তখন চুপ করে থাকি। দেয়ালের দিকে তাকিয়ে দেখি সেই আগুনে পোড়া 5 আঙুলের দাগ যেন এখনো দেয়ালে স্পষ্ট হয়ে আছে। সবাই মরে গেছে, কিন্তু গন্ধটা এখনো আছে, পচা, পোড়া আর ভয়ঙ্কর। আমি সংসার সামলাতে না পেরে বিদেশে চলে এসেছি। ভাইয়া চিকিৎসা চলছে। প্রতিদিন রাতে যখন ঘুমোতে যাই, বাতাসে এখনো শুনি, আমি ফিরে আসব। ভয়াবহ এই ঘটনার ভেতর লুকিয়ে আছে একটা কঠিন শিক্ষা। প্রতিশোধ কখনো শান্তি আনে না। অন্যায় প্রতিশোধ নিতে গিয়ে মানুষ নিজেও অমানুষ হয়ে যায়। রিতা হয়তো তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হারিয়েছে নিজের জীবন, নিজের আত্মাও। পাপের আগুন কখনো এক জায়গায় থেমে থাকে না, সেটা ছড়িয়ে পড়ে। যেখানেই অন্ধকার থাকে সেখানেই তার বাসা বাঁধে। তাই অন্যায় বা কষ্ট পেলেও প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষকে মুক্তি দিতে পারে। মনে রেখো, কালো জাদুর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের ঘৃণা, আর তার সবচেয়ে বড় প্রতিষেধক হলো ক্ষমা। কেমন লাগলো আজকের এই ভয়ানক ঘটনা? আপনারা কি এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন কখনো?
তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান, আর ভূতের বাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, অশুভ শক্তি, কালো জাদু আর অন্ধকারের পেছনে ছুটলে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সত্য আর আলোর পথেই রয়েছে নিরাপত্তা। সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।